হাজার কওমি মাদ্রাসা বাংলার জমিনে থাকতে কোরআনের ব্যাপারে কথা বলবে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, দুঃসাহসিকতা দেখাবে, এই দেশের তৌহিদি জনতা কোনোদিন বরদাস্ত করবে না। সারা বাংলাদেশে শহরে, রাজধানীতে, মফস্বলে, গ্রামে গঞ্জে আপনারা আমরা যা দেখতে পাচ্ছি, মুসলমানের সংখ্যা, দাড়ি টুপিওয়ালাদের সংখ্যা, হাফেজে কোরআন, আলেমে দ্বীন, মুফতি মুহাদ্দিসের সংখ্যা দিন দিন কমতেছে না বাড়তেছে? কিন্তু ষড়যন্ত্রের সংখ্যাও কি দিন দিন কমতেছে না বাড়তেছে? ষড়যন্ত্রকারীরা কি সফল না ব্যর্থ? আপনারা মনে রাখেন, হতাশ হওয়ার কিছু নাই। ষড়যন্ত্র হবে সারা দুনিয়া ব্যাপী। টুপির বিরুদ্ধে ষড়যন্ত্র হবে, দাড়ির বিরুদ্ধে ষড়যন্ত্র হবে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, হচ্ছে, হতেই থাকবে। কিন্তু ইসলামকে নির্মূল করার শক্তি পৃথিবীর কারো কোথাও নাই। ইসলামকে খতম করার এজেন্ডা নিয়ে যারাই আসবে তারা খতম হয়ে যাবে। ইসলাম ছিল, ইসলাম আছে, কিয়ামত পর্যন্ত আল্লাহ ইসলামের হেফাজত করে যাবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 1450 বছর আগে এর শুভ সংবাদ, শুভ বার্তা দিয়ে গিয়েছেন। বুখারী শরীফের হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي على الحق منصورين لا يضرهم من خذلهم حتى يأتي أمر الله أو كما قال عليه الصلاة والسلام। হাবিবে পাক বলেন, কিয়ামত পর্যন্ত হকের উপর অটল অবিচল থাকবে এমন একটা হকপন্থী জামাত কিয়ামত পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত হয়ে তারা কাজ করে যাবেন। তাদেরকে কেউ ক্ষতি করতে পারবে না। তারা আল্লাহর কথা বলে যাবেন। তারা নিবেদিত প্রাণ হয়ে কোরআনের কথা, হাদিসের কথা, নবীজির কথা, জান্নাতের কথা, জাহান্নামের ভয়ের কথা, কবরে নাজাত এবং মুক্তির কথা তারা বলেই যাবেন। তারা কুফরির বিরুদ্ধে বলে যাবেন, শিরিকের বিরুদ্ধে বলে যাবেন, বাতিলদের বিরুদ্ধে বলে যাবেন। তারা সকল প্রকারের অনাচার, পাপাচার, অশান্তি, বিশৃঙ্খলা, জঙ্গিবাদ, দুর্নীতি সবকিছুর বিরুদ্ধে তারা নির্দ্বিধায় তারা বলে যাবেন। এই রকম হক বলনে ওয়ালাদের জামাত কিয়ামত পর্যন্ত বাকি থাকবে। এই কথা আমার না নবীজি? সুতরাং এই হাদিস যদি এই পর্যন্ত বুঝে থাকেন, বলেন না এখনো পর্যন্ত ওই হকপন্থী জামাত সারা দুনিয়ায় এবং বাংলাদেশে আছে না নাই? এজন্য হতাশ হওয়ার কিছু নাই। পরীক্ষা আসবে, কিন্তু পরীক্ষায় ফেল করা যাবে না। কথা কি বুঝতে পারতেছেন? মুসলমান পরীক্ষায় ফেল করা যাবে না, পরীক্ষায় পাশ করতে হবে, দ্বীনের উপরে অটল থাকতে হবে। রাজনীতিবিদ, শিক্ষাবিদ, ব্যবসায়ী, যুব সমাজ, এলাকার নেতৃস্থানীয় ব্যক্তি সকলের কাছে আমাদের মেসেজ একটাই, কোরআনের কথা একটাই পৌঁছে দিতে চাই, হাদিসের কথা একটাই পৌঁছে দিতে চাই সবাইকে। যে যেই দল করেন, কোন দলের রাজনীতি করেন সেটা আমি জানার জন্য আসি নাই, সে বিষয়ে কথা বলার জন্য আসি নাই। যে কথা বলাটা আমার জন্য জরুরি, যে জিনিসটা আপনাকে জানা জরুরি, সেটা হলো ভাই কবরে সবাই যেতে হবে। কবরে কিন্তু দলীয় পরিচয় দিয়ে পার পাওয়া যাবে না। এই কথাটা বলার জন্যই আমাদেরকে আসতে হয়, আপনাদেরকেও আসতে হবে। সারা বৎসরে 12 মাস মাদ্রাসার ছাত্ররা কোরআন পড়ে, কোরআন শেখানো হয়। বৎসরে একবার দারুত তাকওয়া হিফজ মাদ্রাসার মাহফিলের মতো বৎসরে একবার আপনাদের মাহফিলগুলো করা হয় আপনাদের দ্বীন শেখার জন্য। ভাই আমাদের কথা একটাই, কবরে যেতে হবে, কবরে সওয়াল জবাব হবে, আল্লাহর ব্যাপারে জিজ্ঞেস করা হবে, ইসলামের ব্যাপারে জিজ্ঞেস করা হবে, নবীজির ব্যাপারে জিজ্ঞেস করা হবে, কোরআন হাদিসের ব্যাপারে জিজ্ঞেস করা হবে, দ্বীনদারির ব্যাপারে জিজ্ঞেস করা হবে। কবরে সেই সওয়াল জবাবে যদি আমাকে আপনাকে ভাই মুক্তি পেতে হয়, রাজনৈতিক পরিচয় দিয়ে বাঁচা যাবে না, কোনো নেতার পরিচয় দিয়ে বাঁচা যাবে না, কোনো পীরের পরিচয় দিয়ে বাঁচা যাবে না।
কিয়ামতের ময়দানে বাঁচার জন্য, কবরের মধ্যে বাঁচার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের পরিচয় দিতে হবে, উম্মতের পরিচয় দিতে হবে। আমি মুসলমান, এই পরিচয় নিয়ে কবরে যেতে হবে। আমি হাবিবে পাকের পাক্কা উম্মত, সেই পরিচয় নিয়ে ভাই কবরে যেতে হবে। এই কথাটা বোঝানোর জন্যই আপনাদের সামনে আসছি। আপনাদের সামনে ওলামায়ে কেরাম আসতেছেন, খেয়ে না খেয়ে কাজ করে এলাকার মধ্যে। আপনারা দেখেন মাথার টুপি থাকে পুরনো, গায়ের পাঞ্জাবি থাকে ছিঁড়া, পায়ের মধ্যে জুতা থাকে না, খাবার থাকলে খায়, না থাকলে তারা রোজা রাখে। এরপরেও মসজিদের বয়ান তারা ছাড়ে না, মাহফিলে গিয়ে বয়ান তারা ছাড়ে না, নৌকা দিয়ে গিয়ে বয়ান করে। ঠান্ডা কনকনে শীতের মধ্যে আলেম ওলামারা গিয়ে আল্লাহর কথা বুঝায়, নবীর কথা বুঝায়। অথচ এই মানুষগুলো ইচ্ছে করলেই তারা কারি কারি টাকা কামাই করতে পারত, সবাই না হলেও অনেকেই কামাই করতে পারত, ব্যবসা করতে পারত। এই মানুষগুলো ব্যবসা, এই টাকা পয়সার পিছনে না ঘুরে বুখারী শরীফ পড়ায়, মুসলিম শরীফ পড়ায়, টিনের ঘরে বসে পড়ায়। কনকনে শীতের মধ্যে ছাত্রদেরকে নিয়ে কাঁপতে থাকে, রাতের বেলায় ভালো করে কম্বল দিয়ে শুইতে পর্যন্ত পারে না। তারপরেও তারা কোরআন শেখানো বন্ধ করে না, হাদিস পড়ানো বন্ধ করে না, মানুষের দুয়ারে দুয়ারে যাওয়াটাকে বন্ধ করে না। কারণ একটাই ভাই, নবীজি বলে দিয়ে গেছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবীজি বলে দিয়ে গেছেন, ও আলেম, যার সিনার মধ্যে ইলম আছে, যার সিনার মধ্যে কোরআন আছে, যার সিনার মধ্যে তাফসীর আছে, যার সিনার মধ্যে শরীয়ত আছে, এই মানুষগুলো কখনোই ইলম ছেড়ে দিয়ে ফতোয়ার প্রচার প্রসার ছেড়ে দিয়ে দুনিয়ার পিছনে লাগতে পারে না। তাদের বিচার হবে যেই সকল আলেমরা মানুষের পিছনে ঈমানের জন্য মেহনত করবে না, তারা আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। আলেম হওয়ার সৌভাগ্য আল্লাহ তাআলা যাদেরকে দান করেছেন, এ মানুষগুলো রাতের বেলায় ঘুমাতে পারবে না, দিনের বেলায় আরাম করে তারা রুটি রুজির পিছনে দৌড়াতে পারবে না। এ মানুষগুলো নবীর মতো ছুটতে হবে, আবু বকরের মতো ছুটতে হবে, ওমরের মতো ছুটতে হবে, সাহাবাদের মতো ছুটতে হবে। মানুষের মাথায় টুপি আসে কি করে, গালে দাড়ি আসে কি করে, গায়ে পাঞ্জাবি আসে কি করে, হালালের জিন্দেগি বনে কি করে, সুদ ছাড়তে পারে কি করে, ঘুষ ছাড়তে পারে কি করে, বাতিল থেকে দূরে আসতে পারে কি পাবে, এবং দুনিয়ার সব অন্যায় পাপাচারের সমাজ পরিত্যাগ করে শান্তির সমাজ কিভাবে পাইতে পারে, আল্লাহ ওয়ালা জিন্দেগি কিভাবে বানাইতে পারে, নবী ওয়ালা জিন্দেগি কিভাবে বানাইতে পারে। এই জন্যই আলেম ওলামারা রাত্রেও মেহনত করেন, দিনেও মেহনত করেন, প্রকাশ্যেও মেহনত করেন, গোপনেও মেহনত করেন। বিশ্বাস করেন, বাংলাদেশে কওমি মাদ্রাসা প্রায় 30,000 কওমি মাদ্রাসা যেভাবে মেহনত করতেছে, এই দেশের জনগণের জন্য আল্লাহর পক্ষ থেকে এই কওমি মাদ্রাসা এবং কওমি মাদ্রাসার ধারক বাহক যারা, তারা এই দেশের জন্য বিরাট বড় নিয়ামত পরকাশের মতো ছায়া। কওমি মাদ্রাসা যদি না থাকে, সত্যিকারের আলেম খুঁজে পাওয়া যাবে কিনা মুশকিল। এই কওমি মাদ্রাসা যদি না থাকে, আল্লাহ মাফ করেন, মসজিদে মসজিদে দেওয়ানবাগি ইমাম দিয়া ভরে যাবে, দেওয়ানবাগি ইমাম দিয়া ভরে যাবে, দেওয়ানবাগি ইমাম দিয়া ভরে যাবে। সারা দেশে বাতিলের সয়লাব হয়ে যাবে। বিশ্বাস করেন, কওমি মাদ্রাসার একটা নজির শুরু দেখাই। গত বছরে আমার মুরব্বী, এদেশের কোটি তৌহিদি জনতার প্রাণ পুরুষ ছিলেন আল্লামা আজহার আলী আনোয়ার শাহ রহমাতুল্লাহ আলাইহি, আমাকে ছেলের মতো করে ভালোবাসতেন, মহাব্বত করতেন, আদর করতেন, তুই তুমি করে আমাকে ডাকতেন। হযরতের ইন্তেকালের আগে কিশোরগঞ্জের একটি কওমি মাদ্রাসায় এশার নামাজের পরে আমার বয়ান ছিল। হযরতের বয়ানের পরে আমি যখন স্টেজে বসলাম, তিলাওয়াত শুরু করলাম, আল খাবিসাতু লিল খাবিসিন, এই আয়াতে কারিমা দিয়ে হাজার হাজার মানুষ এখানে যারা বসছেন, ওই মজমার উপস্থিতির হয়তোবা সামান্য একটা ক্ষুদ্র অংশ হতে পারে। এই জায়গায় মানুষের আগামাথা দেখা যাচ্ছিল না। এই রকম বিশাল জনসমুদ্রের মধ্যে আমি গুনাহগার বসছিলাম, আল্লাহই বসাইছেন। যখন বয়ান শুরু করলাম, শুরুতেই আমি তিলাওয়াত করতেছি, আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত, বলতে গিয়া আমি লম্বা তিলাওয়াত করছি। একেবারে মুগ্ধ হয়ে সবাই তিলাওয়াত শুনতেছিলেন। আমি যখন সাদাকাল্লাহুল আযীম বলবো, সবার মধ্যে সুবহানাল্লাহ এরকম আওয়াজ।
কিন্তু সামনের সারিতে কিছু ছেলে দেখতে শিশু বাচ্চাদের মতো, আমাদের প্রধান অতিথি যেমন অভিভূত হয়েছেন, একটা বাচ্চা ছেলে মাথার মধ্যে পাগড়ি নিয়েছে, 30 পারা কোরআনের ধারণ করছে, কোরআনকে ধারণ করছে কলিজার মধ্যে, কলবের মধ্যে, সিনার মধ্যে। এইরকম বাচ্চা শিশুরা সামনে বসা, সবাই তো মুগ্ধ, কিন্তু বাচ্চা শিশুগুলো এরা হাসতে হাসতে একটা আরেকটার উপরে ঢইলা পড়তেছে, একরকম বেয়াদবির মতো আচরণ। হুজুররা বলতেছে এমন করতেছে কেন, উঠো। এরা উঠেও না, দাঁড়ায়ও না, হাসে। আমি পরে চিন্তা করে দেখলাম যে আরে সমস্যা তো আমার মধ্যে হয়েছে, আমার মনে হয় কোনো ভুল হয়েছে। আমি জিজ্ঞেস করলাম কি রে ভুল হয়েছে আমার? জি হুজুর আপনার ভুল হয়েছে। চিন্তা করেন তো, এরকম বাচ্চা। আমি যে উপস্থিত হইলাম, বয়সে তার চেয়ে কত বড়, আমাকে সামান্য একটু ভয় করলো না, একদম টাটকা কথা বলে দিয়েছে, জি হুজুর আপনার ভুল হয়েছে। আমি আবার টান দিলাম এই আয়াতে কারিমা, দ্বিতীয়বার টান দিলাম, দেখি যে হাসি আরো বেড়ে গেছে। কিরে কি? ও হুজুর ভুল এখন আরো বেশি হয়েছে। মান ইজ্জত জীবনে যা কামাইছিলাম ওই দিন সেরে লাইছি। এই বাচ্চাগুলো আবার আমার কামড় দিয়ে ধরছে, মানে শুদ্ধ হইব, হয়তো শুদ্ধ করে বলবেন, না হয় আমাদের কাছ থেকে শিখবেন, কিন্তু আপনারা আগাইতে দিব না, ভাবসাব হইল এইরকম আর কি। 3 নম্বর বারে এখন যদি আমি জিজ্ঞেস করি আচ্ছা সুন্দর করে আমাকে শোনাও তো, তাইলে তো আর কিছুই থাকে না। এজন্য 3 নম্বর বার আল্লাহর উপর ভরসা করে আবার টান দিলাম, দেখলাম যে নীরব নিস্তব্ধ হয়ে গেছে এই বাচ্চাগুলো। তিলাওয়াত শেষ করলাম, আমি কিছু জিজ্ঞেস করতে হয় না, এর মধ্যে একটা দাঁড়ায় হুজুর এখন ঠিক হয়েছে, এই যে কিশোরগঞ্জের পোলা এই সুবহানাল্লাহ কইবেন না? আপনি কি মনে করেন এই 10 বছরের বাচ্চা পোলা যদি আমার কোরআনে কারীমের তিলাওয়াতের ক্ষেত্রে অনিচ্ছাকৃত ভুলকে যদি ক্ষমা না করে, ইচ্ছা করে যারা কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কথা বলবে, আলেমদেরকে নিয়ে কুৎসা ঘটাবার চেষ্টা করবে, সারা দুনিয়ার সব মানুষ চুপ করে থাকতে পারে, কওমি সন্তান আলেমরা আঙ্গুল দিয়ে বসে থাকবে না। ইসলামের সচুরা বলছিলাম যে কথা, আমার যেহেতু সময় কম, স্লোগান আর দিয়েন না, যাওয়ার পরে একবারে দিয়ে দেয়, সময় কম। এই বর্তমানে যা হইতেছে সারা দুনিয়ায়, আপনি কি মনে করেন আমাদের নবীর বেলায়, নবীর জামানায় কি নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র কম হয়েছে? এই যে আসতে কয় নবীকে খুব খুশিতে ফুরফুরে মেজাজে কাজ করতে পারছে, নবীজিকে আটকাবার জন্যে চতুর্দিক দিয়া এমনও ষড়যন্ত্র নাই যা করে নাই কাফেরের বাহিনী, কিন্তু তারা কি আগাইতে পারছে? আসতে বলেন পারছে? আবু জেহেল বাহিনী কি টিকতে পারছে? উতবা সাইবা বাহিনী কি টিকতে পেরেছে? আমার নবী কি পিছাইছেন না আগাইছেন? কোরআন কি পিছিয়েছে না এগিয়েছে? যখন সাহাবাদের যাত্রা এগিয়ে যাচ্ছিল, আমার নবীকে যখন কাফেররা কোনোভাবে ঠেকাইতে পারতেছে না, আমার নবীর সেই ঈমানি শক্তিকে বাড়িয়ে দিয়েছিলেন আল্লাহ। বীর বিক্রমে তীব্র গতিতে যখন এগিয়ে যাচ্ছিলেন, কাফেররা অনেক বুঝাইছে, অনেক ষড়যন্ত্র কাজে আসতেছে না, তারা সিদ্ধান্ত নিল এখন আর একটা রাস্তায় আছে, সুজা মায়। নাউজুবিল্লাহ বলবেন না? নবীকে শেষ করে দেওয়া হবে, নবীর গায়ে হাত তোলা হবে, নবীকে আক্রমণ করা হবে, নবীকে খতম করে দেওয়া হবে। ঠিক যখন তারা সিদ্ধান্ত নিয়ে নিল নবীর গায়ে, নবীজির গায়ে এই জঘন্য কাজ করা, তখন তাদেরই একজন মুরব্বী, নাম ছিল ওয়ালিদ ইবনুল মুগীরা, সে সিদ্ধান্ত নিল যে না, এই জঘন্য কাজটা হতে দেওয়া যায় না, অন্তত আমি একটু সিদ্ধান্ত নিয়ে যাই, এই ব্যক্তিটাকে বুঝাবার চেষ্টা করি, বুঝাবার একটু চেষ্টা করি। অবস্থা এমন হইল, আবু জাহেল সহ সকলকে মিলিয়ে তাদের কাছ থেকে এই জিনিসটা
জানানোর চেষ্টা করলো যে তোমরা পরবর্তী কাজটা করার আগে অন্তত আমাকে একটু দায়িত্ব দাও, আমি যেন একটু আমার এই ভাতিজা নবী মুহাম্মদ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যেন ওনাকে একটু বুঝায়া আমাদের দলে আনতে পারি, অন্তত নীরব করাতে পারি। একটা পর্যায়ে সবাই মিলে সিদ্ধান্ত দিল ওয়ালিদ ইবনুল মুগীরা নবীজির কাছে গেলেন। নবীজির কাছে গিয়ে বললেন, লম্বা কথা শর্ট করে বলতেছি, ভাতিজা দাঙ্গা হাঙ্গামার দরকার নাই, তোমার উপরে বিরাট মুসিবত আসতেছে, চতুর্দিক দিয়ে দেখতেছি সবগুলো একজুট হয়েছে তোমাকে শেষ করে দেওয়ার জন্য। আমি মনে করতেছি তোমার সামনে 3টা প্রস্তাব রাখি, দেখো ঠিক হয়ে গেলে, তুমি রাজি হয়ে গেলে আর কোনো অসুবিধা হবে না। নাম্বার 1, তুমি যে আল্লাহর কথা, নবীর কথা, ইসলামের কথা, শিরিকের বিরুদ্ধে, মূর্তির বিরুদ্ধে যা বলতেছো, আচ্ছা তুমি কি এর দ্বারা কোনো ক্ষমতা চাও? যদি ক্ষমতা চাও, আমরা যারা ক্ষমতায় আছি, মক্কা নগরীর যত ক্ষমতা যাদের কাছে আছে সবাই পিছিয়ে যাবে এবং তোমাকে ক্ষমতার মসনদে বসিয়ে দেওয়া হবে। তুমি যদি চাও, আমি আপনাদেরকে বলি আল্লাহর নবী কি এর দ্বারা ইমান, আকীদা, ইসলাম, আল্লাহকে বাদ দিয়া শুধু ক্ষমতার ভাগ বাটোয়ারা নবীজি চাইছিলেন? নবীজি বললেন, আর কি প্রস্তাব? একসাথে শেষ করেন। 2 নম্বর প্রস্তাব করলো, আর যদি তুমি চাও সুন্দরী রমণীর ব্যবস্থা আমরা করে দেব, সবচেয়ে পরমা সুন্দরী রমণীকে তুমি বিয়ে করবা। চাচা আর প্রস্তাব আছে কি? হ্যাঁ, 3 নাম্বার, তুমি যদি পয়সা চাও, টাকা চাও, বিনিময়ে আমরা বস্তার বস্তা টাকা কালেকশন করে দেব। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আল্লাহর কথা নবী বন্ধ করে দেবেন আর টাকার সামনে নবীজি মাথা নোয়ায় ফেলবেন, সেটা কি কোনো পাগলেও বিশ্বাস করতে পারে? কথা বলেন। এই 3 প্রস্তাব শেষ হওয়ার পরে নবীজি বললেন, আপনার প্রস্তাব শেষ? বলে হ্যাঁ। এবার জবাব শুনেন। নবীজি জবাব দেওয়া শুরু করলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আল্লাহু আকবার, হামিম, তানজিলুম মিনার রাহমানির রাহিম, কিতাবুন ফুসসিলাত আয়াতুহু কুরআনান আরাবিয়্যা লিকওমিন ইয়ালামুন বাশীরান ওয়া নাযীরা فأعرض أكثرهم فهم لا يسمعون وقالوا قلوبنا في أكنة مما تدعونا إليه وفي آذاننا وقر ومن بيننا وبينك حجاب فاعمل إننا عاملون। নবীজি তিলাওয়াত করতে থাকলেন, একটানা 1.5 পৃষ্ঠা পর্যন্ত তিলাওয়াত করে। ফাইন আরাদু ফাকুল আনজারতুকুম সাইকাতাম মিসলা সাইকাতি আদি ওয়া সামুদ, এই আয়াত পর্যন্ত যখন তিলাওয়াত করে পৌঁছে গেলেন, এই ওয়ালিদ ইবনুল মুগীরা প্রতিনিধিত্ব করে নবীকে প্রস্তাব দিয়ে থামিয়ে দেওয়ার জন্য যিনি আসছিল, এই লোকটা আর বসে থাকতে পারলো না, জোশের উপরে উঠে নবীকে ডাক দিয়ে বললেন, ভাতিজা আল্লাহর দোহাই দিয়ে বলি, তুমি আর সামনে আগাবা না, আমি সহ্য করতে পারতেছি না। আমার মনে হয় এই মুহূর্তে যদি তোমার কথা না মানি, আল্লাহর কথা না মানি, ইসলামের কথা না মানি, তোমার উপরে আল্লাহর উপর যদি ঈমান না আনি, হতে পারে আমার উপর এই মুহূর্তে কোনো গজব নাযিল হয়ে যেতে পারে। ভাতিজা আমি সহ্য করতে পারছি না, আমাকে মাফ করে দাও। আল্লাহর দোহাই দিয়ে বলি, আর সামনে আগাবা না, থেমে যাও। এতটুকুন বলার পরে নবীজি ডাক দিয়ে বললেন, আসামি'তা ইয়া আবুল ওয়ালিদ, ও আবুল ওয়ালিদ, ও ওয়ালিদ ইবনুল মুগীরা, তোমার কি জব হইছে না আরো লাগবে? সুবহানাল্লাহ বলবেন না? আসামি'তা ইয়া আবুল ওয়ালিদ, তোমার কি জব হইছে না আরো লাগবে? তুমি কি জানতে পেরেছ
তুমি কি বুঝতে পেরেছ আমি টাকা চাই নাকি নেতৃত্ব চাই, নাকি আমি আল্লাহকে চাই, নাকি আমার মাওলার গোলামি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য জিন্দেগি কুরবান করতে চাই? আমি কি নারীর পিছনে ছুটতে চাই, নাকি দুনিয়ার আল্লাহ ছাড়া, কোরআন ছাড়া, ইসলাম ছাড়া শুধুমাত্র গদির ক্ষমতা চাই? তোমার কি একবারও মনে হয় নাই আমি কোন কোরআনের পিছনে ছুটি, আমি কোন মাওলার গোলামি করার জন্য আমি এই দুনিয়াতে এসেছি? তুমি কি বুঝতে পেরেছ? ওয়ালিদ ইবনুল মুগীরা কোনো কথা নাই, নবীজিকে আর কোনো কথা না বলে সুজা নবীর দরবার থেকে এমন একটা ভাব নিয়ে চলে গেল, পরিপূর্ণ মুসলমান না হলেও মুসলমানের ভাব এসে গেছে। সুবহানাল্লাহ। কি বুঝলেন? নবীকে ম্যানেজ করতে গিয়া কি হইলো? নবীকে ম্যানেজ করলো না নিজেই ম্যানেজ হয়ে গেল? ঘরে গেল, দরজা জানালা বন্ধ করে দিল, দরজা জানালা বন্ধ করে দিল তাদের হাত থেকে বাঁচার জন্য। যারা ইসলামকে সহ্য করতে পারে না, নবীকে সহ্য করতে পারে না, আবু জাহেল বাহিনীর হাত থেকে বাঁচার জন্য দরজা জানালা বন্ধ করে ঘরের ভেতরে একাই কি বসে থাকলো। কিন্তু আবু জাহেল বাহিনী শান্তিতে থাকতে দিল না, ঘরে প্রবেশ করলো। অবস্থা দেখে চাচার হালাত আগের মতো নাই। চাচা আগে যেমন সরব ছিল এখন ততটাই নীরব। বাহিনী সকলে বুঝে গেল, হাই রে সিংহের মতো গেল, বিড়াল হয়ে আসলো। সুবহানাল্লাহ। কি চাচা আপনার কি হইলো, ঘটনা কি? ঘটনা আর কিচ্ছু না, জীবনে বহু কবিতা শুনছি, শোনাইছি, পড়ছি, আবৃত্তি করেছি। আমার জীবনে এই প্রথম এই নবী আমাকে যা শোনাইল, এত স্বাদ আর এত মধুর পানি আমার জীবনে আর কোনোদিন শুনি নাই। সুবহানাল্লাহ। সেই কোরআন বর্তমানেও আল্লাহ তাআলা আমাদের কাছে রেখেছেন। বরং এই দারুত তাকওয়া হিফজ মাদ্রাসার ছাত্রদের তিলাওয়াত মাঝে মাঝে বিভিন্ন মাধ্যমে আমি শুনি, এবং কয়েকদিন আগেও আমি শুনেছি। আমি মনে হয় যেন তাদের তিলাওয়াত শুনলে মনে হয় এই বুঝি কোরআন নাযিল হইতেছে। সুবহানাল্লাহ। কারণ বাংলাদেশের একটা অর্জন এটা। বাংলাদেশের ছেলেরা তরজমা বুঝে না, নাবালেগ শিশু আল্লাহর কালামকে তিলাওয়াত করে, নবীজির মতো করে, সাহাবাদের মতো করে, হযরত জিবরিল আমিনের মতো করে আল্লাহর কালামকে তিলাওয়াত করে। পরিষ্কার করে বলে দিতে চাই, দারুত তাকওয়া হিফজ মাদ্রাসা সহ 30,000 কওমি মাদ্রাসা বাংলার জমিনে থাকতে কোরআনের ব্যাপারে কথা বলবে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, দুঃসাহসিকতা দেখাবে, এই দেশের তাওহীদি জনতা কোনোদিন বরদাস্ত করবে না। আজকের এই জায়গায় আপনাদের সামনে শেষ কথাটা যেটা রেখে দিতে চাই, সকলেই যারা আলেম ওলামা তাদের সামনে এই সবকটা আছে। হাফেজের কোরআন যারা কোরআন মতো আমল করে তাদের সামনেও এই সবকটা আছে। আমরা যারা বিভিন্ন পর্যায় থেকে এসেছি, যুবক ভাইয়েরা, এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, যুব সমাজ, শিক্ষিত সমাজ, শিক্ষা পরিবার, কেউ হাই স্কুলে পড়েন, কেউ কলেজে পড়েন, কেউ ভার্সিটিতে পড়েন, এবং কেউ বা সরকারি কিংবা বেসরকারি কোনো প্রতিষ্ঠানে চাকরি বাকরি করেন, দিনমজুর হিসাবে কাজ করেন। আপনাদের সকলের সামনে একটা হাদিস রেখে বিদায় নিতে চাই। এর চেয়ে গুরুত্বপূর্ণ হাদিস এই মুহূর্তে আমি মনে করতেছি না যে আর বলার প্রয়োজন হবে। একটা হাদিস আপনাদের সামনে রেখে দিতে চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমানকে যারা ঠিক রাখবে, শরীয়তকে যারা ঠিক রেখে চলবে, নামাজকে যারা জিন্দেগির অংশ বানাবে, রোজাকে যারা আঁকড়ে ধরবে, হালালের উপরে জিন্দেগি বানাবে, হারামকে যারা ছাড়বে, নবীর ওয়ারিস উলামায়ে কেরামের সঙ্গে যারা চলবে, এই মানুষগুলো যে কোনো পর্যায় থেকে জিন্দেগি বানা, কবরে যখন যাবে তাদেরকে ফেরেশতা প্রশ্ন করবে, দুনিয়াতে যখন ছিলা রব সম্পর্কে তোমার ঈমান আকীদা কি ছিল? বান্দাটা বলবে, আল্লাহই ছিল আমার সব, আল্লাহ ছিল পৃথিবীর আমার সব ছিল, আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কিছুই আমি বুঝি নাই। ফেরেশতা বলবে, আমাদের রিপোর্টের সঙ্গেও মিলছে, তুমি যেই জবাব দিলা তোমার পুরা জিন্দেগির রিপোর্ট হুবহু এই
এইরকমই তুমি দুনিয়াতে উত্তরখানে উত্তরায় পাক্কা ইমানদার হয়ে জিন্দেগি বানাইছো। সুবহানাল্লাহ। আচ্ছা, ইসলাম সম্পর্কে তোমার ধারণা কি ছিল? বলবে এইরকম যে ইসলামই ছিল আমার একমাত্র ধর্ম, ইসলাম ছাড়া আর বাকি সব ছিল বাতিল। ইসলামের দিক নির্দেশনা, ইসলামের যত অনুশাসন শরীয়ত, তার অনুযায়ী আমি আমার কবর পর্যন্ত চলার চেষ্টা করেছি। ফেরেশতা বলবে আমাদের এই রিপোর্টেও এই কথাই লেখা আছে, তুমি ছিলে একজন পাক্কা মুসলমান। 3 নম্বরে নবীজির দিকে ইশারা করে বলবেন, উনিকে, ওনার ব্যাপারে তুমি দুনিয়াতে কি ধারণা রাখতা? আল্লাহর এই বান্দাটা বলবে, হতে পারে সেই বান্দাটা রিক্সা চালক, হতে পারে দিন মজদুর, হতে পারে অটো চালক, হতে পারে কোটি টাকার মালিক, কিন্তু সেই মানুষটা ইমানদার হয়ে যখন কবরে যাবে, নামাজি হয়ে কবরে যাবে, শিরিক বেদাত মুক্ত হয়ে কবরে যাবে, সে বলবে তিনি হলেন, যাকে দেখাইলেন তিনি হলেন আমার জীবনের চেয়ে প্রিয়, আমার ছেলে মেয়ের চেয়ে প্রিয়, আমার নেতা নেতৃবৃন্দের চেয়ে প্রিয়, সারা পৃথিবীর চেয়ে প্রিয়। তিনি হলেন আমার কলিজার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাআনা বিল বায়িনাত, যিনি আমাদেরকে কোরআনের পথ দেখিয়েছেন, জান্নাতের পথ দেখিয়েছেন। এই কথাগুলো যখন বলবে, আল্লাহু আকবার, এবার একটা তাকবীর লাগান, আল্লাহু আকবার, দিল থেকে বলেন আল্লাহু আকবার, সবাই খুশির সাথে বলেন আল্লাহু আকবার। ফেরেশতা তখন বলবে আলাল ইয়াকিনি কুনতা ওয়া আলাইহি মুত্তা ওয়া আলাইহি তুবআসু ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। ফেরেশতা বলে দিবে তোমার কাম শেষ, তুমি তো ভাগ্যবান। শোনো, আমাদের রিপোর্টে লেখা আছে পুরা জিন্দেগি তুমি ইমানদারের জিন্দেগি বানাইছো, তুমি ছিলা ইমানওয়ালা, এটা নিয়েই কবরে আসছো। এখন কবরে থাকবা আরামে, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে ইমানওয়ালা, আল্লাহওয়ালা, নবীওয়ালা হিসাবে সসম্মানে তুমি দাঁড়াইবা। সুবহানাল্লাহ। এর চেয়ে বড় ভাগ্যবান পৃথিবীতে আর কেউ হতে পারে? মুর্দা কো জব রাখা যায় नीचे गोरस्तान के तब आवेंगे दो फरिश्ता सामने मुर्दा जान के, फिर पूछेंगे वो फरिश्ता रब तुम्हारा कौन है? मुर्दा मोमिन तब कहेगा रब मेरा अल्लाह है। और पूछेंगे वो फरिश्ता दिन तुम्हारा क्या ही है? मुर्दा मोमिन तब कहेगा दिन मोरा इस्लाम है। फिर पूछेंगे वो फरिश्ता वो तुम्हारा कौन है? मुर्दा मोमिन तब कहेगा वो मेरा রাসূল है। আল্লাহ যেন আমাদের সবাইকে ওই রকম সোনালী জিন্দেগি বানাবার তৌফিক দান করেন, আমিন কোন। ফেরেশতা ডাক দিয়ে বলবেন এবার তাকাও, ওইদিকে তাকাও। দেখতে দেখতে তাকাইয়া থাকবে, দেখতে থাকবে জাহান্নামের আগুনের চিত্র দেখা যায়। এরপরে বলবেন আবার তাকাও, আবার দ্বিতীয়বার তাকানোর পরে দেখবে জান্নাতের নিয়ামতে ভরা চিত্র। ফেরেশতা ডাক দিয়ে বলবে আল্লাহওয়ালা জিন্দেগি বানানোর কারণে, শরীয়তওয়ালা জিন্দেগি, নবীওয়ালা জিন্দেগি বানানোর কারণে ওই প্রথম জাহান্নামের ঠিকানার পরিবর্তে আল্লাহ তাআলা জান্নাতকে তোমার চিরস্থায়ী ঠিকানা বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন আনসাদাকা আবিদি, ও ফেরেশতারা আর কিছু বলবা না। তার কষ্ট হয়ে যেতে পারে, আমার বান্দা যা বলেছে প্রশ্নের জবাবে সবগুলো সঠিক বলেছে। আফরিসুহু মিনাল জান্নাহ, তার পিঠের নিচে জান্নাতের বিছানা বিছায় দাও। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক তার গায়ে লাগায় দাও। সুম্মা ইউনাওয়ারু লাহু ফি কবরিহি, এই নেককার ইমানদার নামাজি শরীয়তওয়ালা সুন্নাতওয়ালা আল্লাহওয়ালা নবীওয়ালা মসজিদের প্রেমিক বান্দাটার কবরের মধ্যে নূর দ্বারা আলোকিত করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তারপরে তার কবরকে চোখের দৃষ্টি পরিমাণ লম্বা করে প্রশস্ত করে দেওয়া হবে। তারপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে
আখিরি আওয়াজ আসবে, ইফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাত পর্যন্ত তার কবরের দরজা খুলে দাও। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাত পর্যন্ত কবরের দরজা খুলে যাবে। ফায়াতিহি মিন রাউহিহা ওয়া তিবিহা, জান্নাতের সুগন্ধি আর বাতাস ওই নেককার ইমানদার নামাজি বান্দার কবরের মধ্যে আসতে থাকবে। এক পর্যায়ে আল্লাহর বান্দাটাকে ফেরেশতা বলবেন, তোমার আর কোনো ডিউটি নাই, কাজ নাই, জীবনে ডিউটি বহুত করছো, জিম্মাদারি বহুত আদায় করছো, আল্লাহর জন্য কষ্ট বহুত করেছো। নাম কানা উমাতিল আরুস, নতুন দুলা শ্বশুর বাড়িতে যেমনে ঘুমায়, বান্দা তুই এমনে ঘুমা। ব্যক্তিরা বলবে যে না না, ঘুম পরে হঠাৎ করে দেখবে মুসিলাত লাহু শামসু, আল্লাহর কুদরতি ব্যবস্থায় ওই কবরের মধ্যে তার সামনে সূর্যের আলোর চিত্র এসে যাবে, এই বুঝি ডুবে যাবে। ও ভাই, ওই ডুবন্ত অবস্থায় তার মাথার মধ্যে নামাজের পাগলামি আসবে। ফেরেশতাকে ডাক দিয়ে বলবেন, আমি এখন ঘুমাবো না, আমি আগে আসরের নামাজটা পড়ে নেই, তারপরে ঘুমাবো। সুবহানাল্লাহ করবেন না? আল্লাহ তাআলা এই রকম পাগলামির কথা নবীর মাধ্যমে আমাদেরকে শোনায় দিয়েছেন, জান্নাতি মানুষের হালাতের কথা। কিন্তু ফেরেশতা বলবে, এখন আর নামাজ পড়ার দরকার নাই, এখন খালি ঘুমাও আর আরাম করো। কিন্তু তখন বলবে, একটু সময় দেন, আর যে ইলা আহলি, আমি একটু উত্তরখানে যাই, উত্তরায় যাই। আমার বাপ দাদারা, আত্মীয় স্বজন, ছেলে মেয়েরা আমার নিয়ে মনে কষ্ট টেনশনে আছে, মায়ের চলতেছে নাকি বাইচা গেলাম, এরা তো কিছুই জানে না। আমি বাড়িতে গিয়া আমার বিবি বাচ্চাদেরকে বলে আসি আমি যে ঈমানওয়ালা জিন্দেগি বানাইছি, এই জন্য আল্লাহ আমাকে নিয়ামতের সাগরে ডুবাইয়া দিছে। সুবহানাল্লাহ বলেন না? কিন্তু আর এক সেকেন্ডের জন্য তো দুনিয়াতে আসার সুযোগ থাকবে না। আল্লাহ সবাইকে কবুল করেন, আমিন কোন। এই দ্বীনের উপরে অটল থাকব, ঈমানের উপরে অটল থাকব, জান্নাতের রাস্তায় অটল থাকব। জীবনে যা কিছু ছাড়তে হয় আল্লাহকে খুশি করার জন্য ছাড়ব, যা কিছু করতে হয় আল্লাহ এবং নবীকে খুশি করার জন্য করব। জীবনের শেষ পর্যন্ত ঈমানের উপর অটল থাকব। এইরকম সবাই আল্লাহর সামনে ওয়াদা করতে পারি কি পারি না? আল্লাহ সবাইকে কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।